আইনবিদ কিংবা আইনজীবী হলে বা আইনশাস্ত্রের দখল থাকলে পার্লামেন্ট মেম্বার হলে উনি ভালো করবেন, এটাও সম্পূর্ণভাবে যে ঠিক তা আমি মনে করি না। আমি অনেকবার বলেছিলাম, যেমন স্থানীয় সরকার আর এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, দুটো আপনার ভিন্ন জায়গা। আপনি স্থানীয় সরকারকে যদি শক্তিশালী করেন, আর ওই যে এমপিদের টিআর কাবিখা, হ্যাঁ, ডেভেলপমেন্টের জন্য ওনার কাছে যদি কোনো সুপারিশ ওনার কনস্টিটিউয়েন্টরা করেন, উনি সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, পার্লামেন্টে দাঁড়িয়ে ডিও লেটার দিতে পারেন। কিন্তু অন্যান্য অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আছে যেগুলো থেকে যদি আপনি পার্লামেন্ট মেম্বারকে দূরে রাখেন, সরিয়ে রাখেন এবং স্থানীয় সরকারকে ব্যাপকভাবে শক্তিশালী কার্যকর অর্থে করেন, তখন অনেকে দেখা গেছে এমপি ইলেকশন করতে আসবেন না। আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, মানে উইদাউট প্রিজুডিস টু এনি অফ দ্য অনারেবল মেম্বার অফ দ্য পার্লামেন্ট। কিন্তু আমি বলছি, এটা কেন আমি বলছি দেখেন, ইউকেতে, লন্ডনে, গ্রেটার লন্ডনে আগে এক সময় ছিল মেয়র ইলেক্টেড হতেন, কিন্তু ওই মেয়রের খুব একটা বেশি ক্ষমতা ছিল না। এটা সম্ভবত কেন লিভিংস্টন 2000 সালের পর এক্সিকিউটিভ মেয়র হয়েছেন। মেয়র মানে কি, পুলিশ থেকে আরম্ভ করে, থেমস ওয়াটার থেকে আরম্ভ করে, ব্রিটিশ ইলেকট্রিসিটি, ব্রিটিশ গ্যাস, যত কিছু আছে গ্রেটার লন্ডনের মধ্যে, সমস্ত কিছুর অধিকর্তা হলেন মেয়র অফ লন্ডন। ঠিক সেম জিনিসটা দেখেন এখন নিউ ইয়র্কের মামদানি, ওখানেও কিন্তু ওই নিউ ইয়র্কের মেয়র, সেই কিন্তু ক্ষমতাবান। ওখানে ট্রাম্পেরও কিছু নেই, কিংবা আপনার ওই যে আপনার সেনেটের কিংবা কংগ্রেসের কারো কিছু নেই। আপনি যদি সেভাবে শক্তিশালী করতে পারেন, তাহলে কোয়ালিটেটিভ চেঞ্জটা জনপ্রতিনিধি যারা একেবারে গ্রাস রুটে লোকাল গভর্নমেন্টের, ওখানেও আপনি মনে করেন যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ পাবেন। আপনার আমি যেটা বলবো যে মানে যোগ্যতা, দক্ষতা, ভালো মানুষরা এগিয়ে আসবেন। অ্যাট দ্য সেম টাইম পার্লামেন্ট মেম্বারদের যখন আপনি এই ক্ষমতাগুলো খর্ব করে স্থানীয় সরকারকে আপনি শক্তিশালী করবেন, তখন দেখবেন যে খুব বেশি মানুষ ওই এমপি হওয়ার জন্য আসবেন না। তখন কারা আসবেন? ওই যে আইনজীবী বলেন বা সংসদে যারা আইন প্রণয়ন করতে পারবেন, তারা আসবেন। তা আমরা তো অনেক সংস্কারের কথা বলি, এই যে বিচার বিভাগের কথা বলেন, জুডিশিয়ারির, যে একজন বিচারক 6টা কোর্ট মনে করেন যে করে। আমি মনে করেন যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আমাদের এখন যে আপিল বিভাগের বিচারপতিরা আছেন, আমাদের একটা কোর্ট, যা পেন্ডিং আছে মামলা 2060 সালেও শেষ হবে না। 3টা বেঞ্চ হওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত, আমার অনেক কলিগরা বলেন যে 3টা কেন, 5টা হওয়া উচিত। তাহলে আপনাকে কী করতে হবে? বিচারক নিয়োগ করতে হবে সব জায়গাতে। আপনি যদি ডিসেন্ট্রালাইজ করতে না পারেন, তো তাহলে তো আপনি মনে করেন যে আপনি যে আইনের শাসনের কথা বলেন, সুশাসনের কথা বলেন, তা আপনি দেবেনটা কোথার থেকে? আপনার যদি সেই পরিমাণ লজিস্টিক সাপোর্ট না থাকে, তাহলে আপনি যতই কথার ফুলঝুরি ঝরান না কেন, ফোটান না কেন, আপনি পারফর্ম করতে পারবেন না। এবং জনগণের কাছে যে আপনার কমিটমেন্ট, আপনি সেটা কোনো দিনও আপনি পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। এটা গেলে একটা বিষয়। আমরা অনেকগুলো যে আমরা আইনের কথাটা বলি, যে আইন প্রণয়নটা কী হবে। আমি দেখেছিলাম জামাতের একজন এমপি, ওনার এই আজকে একজন নির্বাচন কমিশনার বলেছেন যে ওনার এমপিশিপ থাকবে কি থাকবে না সেটা সংসদ থেকে পাঠাবে। সংসদ তো তাহলে নতুন করে আইন করতে হবে। এমপি থাকবে কি থাকবে না সেটা তো আমাদের আরপিওতেও আছে, আমাদের সংবিধানেও আছে। আপনি কিভাবে, যেমন আপনি ফ্লোর ক্রস করলে আপনার আর্টিকেল 70 আপনার থাকবে না। আপনি যদি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের কাছে যদি আপনি রেজিগনেশন লেটার দেন, আপনার এমপিশিপ থাকবে না। কিন্তু ওই দল যদি আপনাকে বহিষ্কার করে, তাহলে আপনার কি হবে? তাহলে আমাদেরকে কেন নতুন আইন এনেক্ট করা উচিত? বিভিন্ন দেশে এই ধরনের অভিযোগ, যাদের অনৈতিক বা নৈতিক স্খলনের অভিযোগ আসেন, তারা কিন্তু পদত্যাগ করেন। জামাতের এই এমপি ভদ্রলোক, উনি করবেন কি করবেন না আমি জানি না। উনি অনেকগুলো কথা বলেছেন, যেটা আগের ছিল, এইটা আমার দ্বিতীয় বিবাহ অমুক তমুক। তাহলে জামাত ইসলাম ওনাকে কেন দল থেকে বহিষ্কার করেছেন? তাহলে এখন ওনার এই যে এমপি পদটা, এটার জন্য আমার কি হবে? তাহলে আমাকে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। তার মানে কি সংবিধান সংস্কার করতে হবে না, কিন্তু পদত্যাগের বহিষ্কার মানে দলের সঙ্গে সম্পর্ক না থাকলে তার মেম্বারশিপ থাকবে না। এখানে কি বহিষ্কার আবার মানে ব্যাখ্যার প্রশ্ন, ইন্টারপ্রিটেশন না। তাহলে আপনি ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন যখন নেবেন আপনি, তখন দেখা গেছে উনি আপনার ওই আদালতে যাবেন। আদালতে যাবেন। এই জন্য আপনি একদম প্রিসাইজ ল করে দেন। উনি যেই কাজটা করেছেন অনৈতিক কাজ করেছেন, তাই না? তাহলে আপনি অনৈতিক, নৈতিকতা বিরোধী কোনো কিছু, তাকে কি আপনার জনপ্রতিনিধি হিসেবে মানুষ মানতে পারে? কিংবা আপনি মনে করেন যে সেটার জন্য এই আইনি লড়াইয়ের মধ্যে যেতে হবে? স্পেসিফিক ল থাকা উচিত, তাই না?
আমি এখন এই জায়গায় বসে আপনাকে গালি দিব আর আমি পার পেয়ে যাব, এটা তো হতে পারে না। কিংবা আপনি আমাকে মেলাইন করবেন, কিন্তু এই বিচারটা আমরা এখানে পাবো না। কিন্তু এটার জন্য যখন আপনার একটা স্পেসিফিক রুল ফ্রেম করা থাকবে, আমি যখন জানবো, আপনি যখন জানবেন, তাহলে আমরা কেউ কারো বাউন্ডারি আমরা ক্রস করব না, আমাদের লিমিটের মধ্যে আমরা থাকবো, তাই না? এখন একটা কথা আছে যে রাইট টু প্রাইভেসি, আমি নিজেও বলেছি, পৃথিবীর বিভিন্ন দেশে মনে করেন যে রাইট টু প্রাইভেসি বলে একটা কথা আছে, কে বা কারা মনে করেন যে ভিডিও রেকর্ডিং করেছে, কিন্তু উনি তো পাবলিক প্লেসে গেছেন, ওইটা কে দেখবে? উনি হোটেলে গেছেন, আজকে আবার আরেকটা ভিডিও দেখেছি। তো এগুলি এআই দিয়ে করেছে বা অমুক দিয়ে করেছে। এখন এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের জগতে এবং সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে আমাদের অনেক বেশি, তার মানে কি, আর জনপ্রতিনিধিত্ব আরও অনেক বেশি দায়িত্ব। ওনারা তো সমাজকে দেবেন, পজিটিভ কিছু দেবেন, কিন্তু ওনারা যখন নেগেটিভ ভাইবটা দেন, তো নতুন প্রজন্ম তারা কী করবে? এই জন্য মনে করেন যে আইন সংস্কার যে বলে কথাটা, এটা কোনো লিমিট কোনো দিন নেই। জি। প্রতিদিন নতুন নতুন অবস্থা তৈরি হবে, প্রতিদিন আপনাকে নতুন নতুন ইস্যু কমব্যাট করতে হবে। আপনাকে সেভাবে মনে করেন যে আমরা যেটাকে বলি যে প্রাকৃতিক অভিযোজনের কথা, ডাইনোসর অবলুপ্ত হয়ে গেছে, তেলাপোকা বেঁচে আছে, তাই না? সো আমাদের ওটাই শেখার অনেক So, কিছু Mr. আছে। আজিজ,